নমস্কার, আমি অভিক, রাইজিং রিয়েলটার্স আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আপনাদের অনেকেরই চাহিদা যে দাদা আমি একদম মেন রোড থেকে 2 মিনিটও হাঁটতে চাই না, একদম মেন রোডের গায়ে চাই। তো সেই রকম একটা ক্রিম লোকেশন নিয়ে আজকে আমরা চলে এসেছি। এটা হচ্ছে বারুইপুরের পদ্মপুকুর, একদম এনএসসি বোস রোডের গায়ে এই ফ্ল্যাটটি রয়েছে। এবং এখান থেকে যদি এই লিফট ধরে সোজা যদি নিচে নামেন মাত্র 10 সেকেন্ড সময় লাগবে এনএসসি বোস রোড যেতে। এবং বাঁ হাতে যদি হেঁটে 2 মিনিট যাই তাহলে কিন্তু সাউদার্ন বাইপাসটা পেয়ে যাচ্ছি, যেখান থেকে খুব সহজে আপনারা 25 বা আধ ঘন্টার মধ্যে যদি গাড়ি ছুটিয়ে যান তো সেখান থেকে আপনারা মেট্রো স্টেশনগুলো পেয়ে যাচ্ছেন। আর ওদিকে তো রয়েছে রুবি, আর এদিকে রয়েছে বারুইপুর স্টেশন, যেটা আপনার হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট মাত্র সময় লাগবে। তাহলে এদিকে রয়েছে লিফট, এবং এই দিকে যদি আমরা সোজা চলে আসি এখানে আমাদের স্টেয়ার্স রয়েছে এবং ওপরে রয়েছে ছাদ, যেখানে আপনারা আপনাদের জামা প্যান্ট কিন্তু ড্রাই করে নিতে পারবেন। আর এদিকে রয়েছে আমাদের 3 BHK ফ্ল্যাট, যার সাইজ হলো 1103 স্কোয়ার ফিট। তাহলে প্রবেশ দ্বারাই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মজবুত একটা লোহার গেট রয়েছে, এবং নিচে যদি তাকাই বা স্টেয়ার্স এরিয়াতে খুব মজবুত এবং দামি কিন্তু মার্বেলের কাজ করা আছে। এইরকম মার্বেল সাধারণত আজকালকার দিনে দেখা যায় না। এবং এর ভিতরে যখন আস্তে আস্তে আমরা যাব দেখতে পাবো কিন্তু খুব ভালো কোয়ালিটির টাইলস দেওয়া আছে। তো শুরুতেই আমরা দেখব ডাইনিং এবং লিভিং এরিয়া টোটালটাই কিন্তু একসঙ্গে আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল রয়েছে, এখানে যদি অনেকগুলো চেয়ার আপনারা রাখেন কিন্তু খুব সহজে মুভ ফরওয়ার্ড করার জায়গা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বেসিন রয়েছে, এবং এটা একটা কমন ওয়াশরুম, পরে আমরা আস্তে আস্তে আসছি। এইভাবে সাজানোর কারণ একটা আছে, এটাকে রুম হিসাবে সাজিয়ে রেখেছেন। ওনাদের অনেক জিনিসপত্র, একটা কিং সাইজের বেড রাখা আছে, দরকার নেই আপনারা এখানে সোফা রাখতে পারেন অথবা টিভিটা এখানে সেট করতে পারেন, এদিকেও করতে পারেন। তো ওনারা ওনাদের মতো অনেক জিনিস সেট করে রেখেছেন। ওদিকে একটা দেখতে পাচ্ছেন রেফ্রিজারেটর রয়েছে, এবং সুইচ চারিদিকে কিন্তু প্রচুর সুইচের ব্যাপার রয়েছে। এবং এখানে একটা স্টোরেজের জন্য রাখতে পারেন, এখানে একটা স্টোরেজের ব্যবস্থা, এবং উপরে কিন্তু আর একটা বড় সড়ো স্টোরেজের জায়গা কিন্তু রয়েছে। এখানে যদি আপনারা চোখ দেন তাহলে দেখতে পাবেন খুব দামি কিন্তু টাইলস ইউজ করা আছে। প্রত্যেকটা কাজ অনেক কিন্তু যত্ন নিয়ে করা, এখনও রং খুব ভালো আছে, প্রত্যেকটা কাজই যত্ন নিয়ে করা। এবং এদিকে যদি আমরা তাক করি তাহলে দেখতে পাবো একটা হচ্ছে কাঁচের স্লাইডিং করা আছে, স্লাইডিং ডোর রয়েছে, এবং এটার ওদিকেই বিশাল বড় সাইজের একটা কিন্তু ব্যালকানি রয়েছে। এবং এটুকু বলতে পারি যে ওই দিক থেকে প্রচুর হাওয়া বাতাস খেলে। অন্যান্য ফ্ল্যাটে গেলে আমরা যেরকম গরম ফিল করি সেটা হওয়ার জায়গা নেই। এটা কিন্তু G+4 এবং এটা 4th ফ্লোরে আছে। তার সত্ত্বেও কিন্তু এখানে না আসলে বুঝতে পারবেন না চারিদিক থেকে হাওয়া খেলে। তার কারণ কি, সামনেই চওড়া বিশাল রাস্তা, এবং যেহেতু অন্যান্য কনস্ট্রাকশান G+2 G+3-তে আছে, এবং সম্ভবত আর হবে না, দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন, সেই জায়গা থেকে কিন্তু কোনো বাধা নেই। তার জন্য প্রচুর হাওয়া খেলে, 3 দিক থেকে পুরো কিন্তু হাওয়া খেলে। ওই দিকটা রয়েছে সাউথ, এইটা রয়েছে নর্থ, এবং এই দিকটা ইস্ট, টোটালটাই কিন্তু খোলা রয়েছে। তো দেখুন কত বড় সাইজের একটা ডাইনিং রয়েছে, এবং ডাইনিংয়ের সরাসরি আমি বলেছিলাম যে এই দিকে যদি চলে আসি তাহলে কিন্তু এটা রয়েছে ব্যালকানি এরিয়া, এবং এর পাশেই রয়েছে রাস্তা। এখানে টি টেবিল এরিয়া বা কফি টেবিল এরিয়া হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। এবার চলুন আমাদের ফার্স্ট বেডরুমে আমরা চলে যাব। তাহলে ফার্স্ট বেডরুমে এসে আমরা দেখতে পাচ্ছি যে দুদিকে দুটো বড় সাইজের উইন্ডো রয়েছে, যাতে আপনাদের ক্রস ভেন্টিলেশন প্রচুর পাওয়া যায়, এবং প্রচুর ন্যাচারাল লাইট কিন্তু এখানে রয়েছে। কিন্তু এই বড় সাইজের উইন্ডোটা দেখতে পাচ্ছেন না, এনাদের কিন্তু প্রচুর জিনিস। এদিকে একটা আলমারি এবং এদিকে একটা আলমারি রয়েছে, এইখানে একটা স্টোরেজ করে রেখেছেন, তা প্রচুর জিনিসপত্র। তার সত্ত্বেও দেখতে পাচ্ছেন একটা বেড রাখার পরেও কিন্তু অ্যাম্পেল অফ স্পেস যথেষ্ট রয়েছে, প্রচুর কিন্তু লাইট ঢোকে। এবং এখানেও দর্শনীয় বিষয় যে এদিকে কিন্তু ফাঁকা, এদিকেও কনস্ট্রাকশন হওয়ার কোনো সুযোগ নেই, তাই প্রচুর ন্যাচারাল হাওয়া কিন্তু এখানে সারাদিন আপনারা পাবেন। রুমের প্রত্যেকটা জিনিস মজবুত, এই দরজা কিন্তু অনেক মজবুত আছে। এবং ডাইনিং এরিয়া আবার চলে আসলাম, এখানে রয়েছে একটা বেসিন। তাহলে এই দিকে যদি চলে আসি আমাদের সরাসরি রান্নাঘর বা কিচেন এরিয়া যেটাকে আমরা বলছি, এবং এখানে দেখতে পাচ্ছেন এল শেপের টপ গ্রানাইট রয়েছে। এবং এই দিকে আমাদের বেসিন এরিয়া, এদিকে ওভেন এরিয়া এনারা করেছেন, আপনারা চাইলে এখানেও ওভেন এরিয়া হিসেবে রাখতে পারেন। একটা জিনিস দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের কিন্তু রান্নাঘর, এইখানে সুইচ রয়েছে, এইখানে সুইচ, এইখানে সুইচ, চারিদিকে কিন্তু সুইচ রয়েছে, এইখানে সুইচ। তো অনেকগুলো অপশান রয়েছে, এবং স্টোরেজ প্রচুর আছে। এদিকে স্টোর করে রেখেছেন, এইখানে একটা রাখা রয়েছে, এখানে এখানে চিমনি রাখতে পারেন, এবং এখানে কিন্তু ওয়াটার পিউরিফায়ার আপনারা রাখতে পারেন। এদিকে স্টোরেজ, এদিকে স্টোরেজের ব্যাপার রয়েছে, এবং এইখানে একটা বিশাল বড় সাইজের কিন্তু উইন্ডো রয়েছে, যার ফলে আপনারা এয়ার লাইট সারাদিনে প্রচুর পরিমাণে পাবেন।
তাহলে রান্নাঘর থেকে আমরা আবার ডাইনিং এরিয়ায় চলে আসছি এবং ডাইনিং এরিয়ায় আসতেই প্রথমেই দেখবো যে আমাদের কমন ঠিক ওয়াশরুমের পাশেই একটা ওয়াশিং মেশিন কিন্তু রয়েছে, আপনারাও এইভাবে রাখতে পারেন এবং তার পাশেই রয়েছে একটা কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমটা ভীষণই বড় সাইজের দেখতে পাচ্ছেন। একটা ওপরেই রয়েছে গিজার এবং নিচে রয়েছে কোমোড, এদিকে শাওয়ার জোন এবং এদিকে অনেকগুলো স্টোর করার ব্যবস্থা। আবারও বলছি ওইদিকে কিন্তু একটা বড় সাইজের উইন্ডো রয়েছে যেটা আপনার এয়ার লাইটটা প্রচুর পরিমাণে পাবেন, সাফোকেশন হবে না চট করে। এবং তার পাশেই রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম। তাহলে ডাইনিং এরিয়া থেকে সরাসরি আমরা চলে আসব সেকেন্ড বেডরুমে, কারণ এই সেকেন্ড বেডরুমটাকে আমরা বলছি মাস্টার বেডরুম এবং অসাধারণ একটা বেডরুম কিন্তু, তার কারণ আমরা বুঝিয়ে দেবো। এদিকে একটা উইন্ডো, এদিকে একটা উইন্ডো, এদিকে রয়েছে সাউথ জোন এবং এদিকে রয়েছে ইস্ট। তাহলে সাউথ ইস্ট দুটো আমরা পেয়ে গেলাম এবং বড় বড় সাইজের উইন্ডো রয়েছে যার ফলে প্রচুর পরিমাণে এয়ার এবং লাইট আপনারা কিছু কিন্তু পাচ্ছেন। এবং এদিকে কনস্ট্রাকশন হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, এদিকেও নেই। তাই এই ঘর কিন্তু না এসে দেখলে বুঝবেন না কতটা ঠান্ডা। পরিবেশটা অসাধারণ, একটা শান্ত সুন্দর রাস্তার পাশে হলেও শান্ত পরিবেশ এবং প্রচণ্ড ঠান্ডা। এবং নিচের দিকে যদি তাকাই তাহলে কিন্তু প্রত্যেকটা টাইলস প্রচণ্ড দামি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসুন সশরীরে দেখুন। তো এদিকে রয়েছে আরও স্টোরেজ, এনাদের প্রচুর জিনিসপত্র আগেই বলেছি, তার সত্ত্বেও কিন্তু খুব সহজে মুভ ফরওয়ার্ড করা যাচ্ছে একটা কিং সাইজের বেড রাখার পরেও। এখানেও কিন্তু একটা আলমারি রয়েছে আর প্রত্যেকটা ঘরে কিন্তু এসির পয়েন্ট করা আছে, চারিদিকে প্রচুর পরিমাণে কিন্তু সুইচ রয়েছে। তাহলে আমাদের রুমের সাথে অ্যাটাচ যে ওয়াশরুম সেদিকে আমরা এবার মনোনিবেশ করব এবং অ্যাটাচ ওয়াশরুমে আমরা আসলেই দেখতে পাবো যে একটা কোমোড রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, ওদিকে একটা বড় সাইজের উইন্ডো যাতে সাফোকেশন না হয় এবং এখানে কিন্তু একটা শাওয়ার জোনও করে রাখা রয়েছে। এদিকে স্টোরেজের ব্যবস্থা, প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটি সম্পন্ন। তাহলে এখান থেকে সরাসরি আমরা এবার চলে যাব আমাদের 3 নম্বর অর্থাৎ লাস্ট বেডরুমে। এই লাস্ট বেডরুমে আসতে গিয়ে আমরা প্রথমে দেখব খুব কিন্তু মজবুত একটা দরজা এবং প্রত্যেকটা দরজা প্রত্যেকটা জিনিস অনেক মজবুত এবং সেই আবার টাইলস বলবো সেটাও কিন্তু খুব মজবুত দামি কোয়ালিটির। এবং রুমটা দেখুন অনেক বড়, একটা কিং সাইজের বেড রাখার পরেও কিন্তু এত জিনিসপত্র এদের রয়েছে, তার সত্ত্বেও কিন্তু খুব সহজে মুভ ফরওয়ার্ড করার একটা জায়গা রয়েছে। এবং ওই দিকটা কিন্তু আপনারা চাইলে, এটা সাউথ ফেস কিন্তু আবারও বলছি, এই দিকটা কিন্তু আপনারা চাইলে ব্যালকনি হিসাবে ব্যবহার করতে পারেন। এবং চারিদিকে প্রচুর সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে সুইচ, এইখানে সুইচ রয়েছে এবং এই দিকেও সুইচ রয়েছে। আর প্রত্যেকটা ঘরে কিন্তু এসির পয়েন্ট করে রাখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিও কেউ স্কিপ করবেন না, ডিটেলসটা জেনে নেবো, তাই এই প্রয়োজনীয় ডিটেলসগুলো আমার মনে হয় আপনাদের জানা দরকার। আসুন, প্রথমেই বলে দিয়েছি যে সাউদার্ন বাইপাস আমাদের মেন রোড এবং স্টেশন কতটা কাছে। আর কলেজ, বারুইপুর কলেজ একদম কাছেই রয়েছে এবং গোবিন্দপুর ITI কলেজ কাছাকাছি রয়েছে, ওদিকে রয়েছে GMIT কলেজ এবং স্কুল একদম পাশেই রয়েছে হলি ক্রস স্কুল এবং তার কাছাকাছি রয়েছে আমাদের বিবেকানন্দ এবং ডান দিকে গেলেই আমরা পেয়ে যাচ্ছি রামকৃষ্ণ মিশন স্কুল। আর যদি রেলগেটটা একটু ক্রস করে আপনারা চলে যান তাহলে কিন্তু মনফোর্ট বলে একটা নামি স্কুল রয়েছে। এছাড়া আরও নামি দামি অনেক সরকারি বেসরকারি স্কুল রয়েছে। এখান থেকে কিন্তু নেমেই একটা অটো ধরলেই আপনারা সরাসরি গড়িয়াতে চলে যাবেন, যেখান থেকে মেট্রো স্টেশন আপনারা পাবেন। এবং শুধু তাই নয়, পাশেই রয়েছে বারুইপুর বারাসাত বাস স্ট্যান্ড, একদম 10 সেকেন্ডের হাঁটার দূরত্বে। তো বারুইপুর বারাসাত বাস স্ট্যান্ড ধরলে আপনারা বারাসাত পর্যন্ত পৌঁছে যেতে পারেন। যেহেতু এটা 4th ফ্লোর, আমাদের একটা ধারণা অনেকের যে 4th ফ্লোর কেমন গরম হয়, কিন্তু আপনারা না স্বচক্ষে আসুন, আসলে দেখতে পাবেন যে কতটা শান্ত পরিবেশ। এবং রাস্তার পাশে হওয়া সত্ত্বেও আমরা জানি যে রাস্তার পাশে হলে ধুলো ময়লা যাবে, আপনারা এসে দেখে যেতে পারেন যে ধুলোর কোনো চিহ্নই নেই, কারণ যেহেতু একটু উঁচু সেই জন্য কোনো সমস্যাই নেই। এবং ভিউটা অসাধারণ, 3 দিক খোলা, চারিদিকে এরকম কিন্তু উঁচু বিল্ডিং নেই এবং হওয়ার কোনো সুযোগটাই নেই, চারিদিকটা কিন্তু ওপেন আছে। লোকেশনটা এত অসাধারণ যে এইখান থেকে কিন্তু আপনারা চাইলে সব জায়গায় যেতে পারবেন এবং সব কিছু পাবেন। জাস্ট লিফট দিয়ে নিচে নামলেন, নেমেই প্রচুর দোকান এবং পাশেই রয়েছে বাজার, কাছাকাছিও বাজার রয়েছে এবং ওই দিকে গেলে আরেকটা বাজার, মানে অনেকগুলো, মানে একটা বারুইপুরের সাইডে, একটা এইখানে রয়েছে। তাহলে ওষুধের দোকান একদম কাছেই রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার এর গায়ে, ব্যাংক একদম এর কাছে, সবটাই মোটামুটি 30 সেকেন্ড 10 সেকেন্ড হাঁটা দূরত্বে। সাধারণত এই লোকেশন কিন্তু ক্রিম লোকেশন। আর আপনারা শরীরচর্চা করতে চাইলে পাশাপাশি কাছাকাছি জিম সেন্টার বা যোগা সেন্টার, নাচের ক্লাস সবই কিন্তু একদম 1 থেকে 1.5 মিনিটের দূরত্বে রয়েছে। বারুইপুর হসপিটাল এবং শান্তিনিকেতন নার্সিংহোম, দেবাশিসের নার্সিংহোম, এদিকে রয়েছে অন্তরা। এছাড়া আরও অনেক নামি দামি কিন্তু নার্সিংহোম এখানে রয়েছে। আর আশেপাশে প্রচুর ডায়াগনস্টিক সেন্টার আছে। তো লিফট থেকে নেমে নিচে গেলেই কিন্তু 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, CCTV ক্যামেরা রয়েছে। আর দাম, যেটা আপনাদের সবার প্রশ্ন থাকে, দাদা দাম কত? তো এটার দাম সাধারণত আপনাদের একটা আইডিয়া বলি, আপনারা নিজেরা মার্কেটে ঘুরছেন, তো এইরকম ক্রিম লোকেশন একদম রাস্তার পাশে যখন কোনো ফ্ল্যাট আপনারা কিনতে যান, কীরকম দাম হয় একটু কমেন্ট করে লিখুন, আমি সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। বুঝতে পারছি
মিথ্যে বলবেন না, কিন্তু আপনারা নিজেরা মার্কেট ঘুরুন, দেখুন যে সত্যি কতটা দাম আছে। আমরা নিজেরা ঘুরছি, আমার আইডিয়াতে আমি ধরে ধরে আপনাদের দেখাবো, একদম রাস্তার পাশে 4,000 টাকা 3,500 টাকা এরকম স্কোয়ার ফিটে কিন্তু বিক্রি হচ্ছে। তো একদম রাস্তার পাশে হওয়া সত্ত্বেও দুর্গাপুজোর আগে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর দুর্গাপুজোর আগে মাত্র 3,000 টাকা স্কোয়ার ফিট এখানে রাখা হয়েছে। আরেকটু কমানো দরকার, অবশ্যই থাকবে। দুর্গাপুজোর আগে এসে যারা বুকিং করবেন তাদের জন্য একদম সরাসরি বলে দিলাম অন ভিডিও 2,800 টাকা স্কোয়ার ফিট। আমাদের সাথে আসবেন, এই দামে আপনাদেরকে আমরা ফ্ল্যাট পাইয়ে দেবো। যারা ক্যাশে কিনতে চাইছেন সে নিয়ে তো আর কিছু বলার নেই, আর লোন যারা চাইছেন অবশ্যই লোন হবে, কিন্তু হ্যাঁ আপনার তরফ থেকে সব ঠিক থাকতে হবে। মানে আপনি যদি কোনো সরকারি চাকরি করেন সেটার স্লিপগুলো দেখাতে হবে, কত বছর করছেন সেগুলোর উপর ডিপেন্ড করছে, এবং আপনার সিভিল কী আছে সেটা দেখতে হবে। আর আপনি যদি ব্যবসায়ী হন তাহলে 3 বছরের কিন্তু আইটি ফাইল লাগবে, নাহলে কিন্তু বেকার আমাদের সঙ্গে এসে সময় একটু নষ্ট হবে। আর বলে দিই লোন কোন কোন ব্যাংকে হবে। আপনাদের চোখে 1 নম্বর ব্যাংক আমি জানি এসবিআই থেকে অ্যাপ্রুভ করানো রয়েছে, তাহলে অন্যান্য ব্যাংকের অসুবিধা কী আছে? তো এবং এখানে কিন্তু বাস্তু করা রয়েছে এবং সিসি কিন্তু কমপ্লিট আছে, যেটা বাড়িপুরের অনেক কিন্তু প্রজেক্টে নেই। তো অসুবিধার কোনো জায়গা নেই, সরাসরি চলে আসুন আর ভিজিট করুন আমাদের সাথে। কিন্তু এত তাড়াহুড়ো কেন যে দুর্গাপুজোর আগেই হঠাৎ বুকিংয়ের জন্য বলা হচ্ছে? তার একটাই কারণ, এই বাড়ি যার তারা হচ্ছে কলকাতার দিকে কাজ করেন, তো সেই কলকাতার দিকে অলরেডি তারা একটা বাড়ি বুক করে রেখেছেন এবং তারা এখান থেকে সরাসরি শিফট করে যেতে চাইছেন খুব তাড়াতাড়ি, যেহেতু এই টাকাটা ওনাদের কাজে লাগবে। এই জন্য এত কম টাকায় ছেড়ে দেওয়ার জন্য আমরা বলছি। এবং এটা মনে রাখবেন কিন্তু অফারটা দেওয়া হচ্ছে দুর্গাপুজোর আগে। আবারও বলছি, সরাসরি কিন্তু 2,800 টাকা পার স্কোয়ার ফিটে বিক্রি করা হবে। তাহলে অ্যামেনিটিসগুলো আপনাদেরকে আরেকবার বলে দিই, 24/7 ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি, গেটেড কমিউনিটির, মডার্ন লিফট রয়েছে এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর ভিডিও শেষে আপনাদেরকে সবাইকে বলবো যে স্বচক্ষে এসে আমাদের হাত ধরে একবার দেখে যান। অফিসিয়াল যে নাম্বার এই ডিসক্রিপশানে বা স্ক্রিনে যে ভেসে উঠছে সেই নাম্বারে যোগাযোগ করুন, সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে ভিজিট করুন। আশা করি আপনাদের পছন্দ হবে। থ্যাংক ইউ সো মাচ। দুর্গাপুজো সবাই খুব ভালো কাটান।